Hey guys, this is Tanzit from Typical Tanzit. কি অবস্থা সবার? So মেবি সবার অবস্থা ভালো কিন্তু আমার অবস্থা খারাপ। কারণ হচ্ছে আজকে হচ্ছে আপনার আমার টেনিস এক্সাম and I don't have any preparation like jag kan ik tilla dansk. মানে হচ্ছে I cannot speak in Danish. So মানে কিভাবে যে এক্সামটা এসে পড়লো ওই দিন মাত্র ভর্তি হয়েছি। এক্সাম এসে পড়ছে, সো আমি তেমন হচ্ছে ড্যানিশ পারি না, আমি জানি না কি হবে, একদম আল্লাহ তাআলা জানে। আরেকটা হচ্ছে আপনার এটাও জানি না যে হচ্ছে এই ভিডিওটা আপলোড করবো কিনা, কারণ আপনার যদি পরীক্ষা ফেল করি তাহলে হচ্ছে আর ভিডিও আপলোড করবো না, আর যদি পাস করি তাহলে হচ্ছে এই ভিডিওটা আপলোড হবে। মেবি আর কোনোদিন এই ভিডিওটা আপলোড হবে না যদি ফেল করি। সো গড নোস কি হবে আজকে। আর আমি হচ্ছে খুব টেন্স, আমার প্রিপারেশন হচ্ছে আপনার খুবই খারাপ। সো এখন হচ্ছে আমি আমার যে স্কুল ড্যানিশ স্কুল ওই স্কুলে যাবো আর কি। সো দোয়া করেন। ও এই ভিডিওটা যখন আপলোড করবো তখন তো আমি হচ্ছে পাস নাকি ফেল তখন তো জেনে যাবেন। ফেল হলে তার আপলোড করবো না, পাস হলে আপলোড করবো। অ্যান্ড থ্যাংকস দোয়া করার জন্য। ওকে, সো লেটস গো টু মাই ড্যানিশ স্কুল। সো আমি হচ্ছে অলমোস্ট আমার স্পক স্কুলে চলে আসছি, মানে স্পক স্কুলে মিনস হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কুল। সো ওখানে চলে আসছি অলমোস্ট, ওই যে ওখানে। সো সো এই যে হচ্ছে আমার ড্যানিশ স্কুল, এসি প্লাস ড্যানিশ ল্যাঙ্গুয়েজ স্কুল। সো এখানে আমি হচ্ছে আপনার ক্লাস করছি, আর এখানে হচ্ছে আজকে এক্সাম দেবো আর কি। আর দেখেন আজকে রোদ, কালকে ঠান্ডা ছিল আর আজকে রোদ। সো আমি হচ্ছে আপনার খুব টেনশনে যে পাস করবো কিনা, এই যে জানি না, দেখা যাক। এখন ঢুকবো আর কি এক্সামে। সো এখানে হচ্ছে আপনার বইগুলা আপনি মানে পড়ে রেখে যাবেন, এই যে লেখা আছে টেক আ বুক অ্যান্ড লিভ ওয়ান ফর দ্য নেক্সট পারসন। এই হচ্ছে লাইব্রেরি আর এই হচ্ছে ক্লাসরুম। 2 hours later. Oh shit man shit, আমি হচ্ছে আপনার পাস করে গেছি আমার ড্যানিশ লেভেল 3 মডিউল 1-এ। আমি হচ্ছে ভাই আমার নার্ভাস। আপনি মানে ওই সময় দেখলে বলতে পারতেন ওই কিছু মিস্টেক করছি, তো ম্যাম বলো তুমি তো এসব মিস্টেক করার কথা না, কিন্তু তুমি এগুলো মিস্টেক করছো কেন। তো উনি বুঝতে পারছে যে হচ্ছে আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, কিন্তু মানে একদম বেস্ট দিছি। আপনার স্পিকিং ছিল আল্লাহর রহমতে হচ্ছে মনে করেন মোটামুটি সব কিছু আনসার দিতে পারছি। তো আপনার সাথে শেয়ার করবো যে হচ্ছে আমি এটা কবে কি কোর্স করছি বা কি করছি এটা শেয়ার করব। আর এখন হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি যাইতেছি। সো ইউনিভার্সিটি ক্লাসটা শেষ করে তারপর হচ্ছে আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতেছি যে হচ্ছে আমি কীভাবে ড্যানিশ ল্যাঙ্গুয়েজে পাস করছি, কীভাবে আমার এক্সামে পাস করছি, আমি কীভাবে এক্সামের প্রিপারেশন নিচ্ছি, তারপর হচ্ছে আমি কীভাবে ভর্তি হয়েছি, কোথায় ভর্তি হয়েছি, এইসব আর কি। ওকে, সো ফর দ্যাট you have to watch my video and don't forget to follow me on Instagram, also on Facebook page, and yes, subscribe my YouTube channel. So আমি হচ্ছে এখন আমার ইউনিভার্সিটিতে চলে আসছি, আর এই হচ্ছে আমার বিবাহিত বন্ধু। ব্লার দেখা যাইতেছে না, এই যে সিনেমেটিক দেওয়া তাই। সো ক্লাস আপনার কি হয়েছে, আমার ক্লাস শুরু হয়েছে 2:35-এ, আমার পরীক্ষা শেষ হচ্ছে আপনার 2:30-এ। এখান থেকে এখানে চলে আসছে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। সো ইউনিভার্সিটির টোরটা হচ্ছে পরে দিব, আজকে না ইউনিভার্সিটির টোরটা আজকে। এখন ক্লাসে যাওয়ার পরে এরপর হচ্ছে এখন কি হয়, আজকে আমাদের দুষ্টামি ভাইজ আমরা ক্লাসে কি করি আর কি। এখানে হচ্ছে আমাদের নিউ কামার আসতেছে, তাই আমাদের ক্যাম্পাস শালা তো এরকমই থাকে, এনে সব বিল্ডিং গুলো সেম। হেলা ভাই সবচেয়ে সব বড় সমস্যা হয়েছে ভাই লিফট নাই, লিফট যেটা আছে এগুলোতে আমাদের অ্যাক্সেস নাই। দেখেন আমি হচ্ছে ক্যাম্পাসের ট্যুর আরেকটা ভিডিওতে দিবই, এই ভিডিওতে তেমন দেখাইতেছি না, তাহলে হচ্ছে পরের ভিডিওটা তো হচ্ছে আপনারা মজা পাইবেন না, বুঝছেন। তো হচ্ছে আমি ক্যাম্পাসের ট্যুর পরে দিব। আমি প্র্যাকটিস করতেছি। সো আমরা হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট করতেছি আপনার, এই দেখেন নট অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আমাদের ক্লাসে পোর্টফোলিও, এটা ব্র্যান্ডের পোর্টফোলিও বা কোম্পানির পোর্টফোলিও। মনোযোগী ছাত্র। সো
আমার হচ্ছে ইউনিভার্সিটি ক্লাস শেষ আর আমি হচ্ছে বাসায় আসছি আর কি। তো আমি যদি আমার ড্যানিশের ল্যাঙ্গুয়েজের ইয়াটা বলি যে কীভাবে কী ভর্তি হয়েছে বা কোথায় কী হয়েছে। আপনার আমি 4 মাস আগে ইউসি প্লাসে ভর্তি হই। ইউসি প্লাস হচ্ছে ডেনিশ লার্নিংয়ের একটা স্কুল ডেনমার্কে। শুধু যে ইউসি প্লাস আছে এমন না, আপনার আরও অনেকগুলো আছে যেখান থেকে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। কিন্তু হচ্ছে আমি ইউসি প্লাসে মেনলি ভর্তি হই, কারণ আমার যখন ইউনিভার্সিটির ইন্ডাকশন ছিল তখন হচ্ছে আমি ইউসি প্লাসের একটা অ্যাডভার্টাইজ দেখছিলাম আর কি, বা ওই রাস্তা দিয়ে আমি অনেক সময় গিয়েছিলাম ওদের এই ইয়াটার সামনে, স্কুলের সামনে দিয়ে। তো হচ্ছে এটাই বেশিরভাগ চোখে পড়ছে আমার। তো আমি আপনার স্কুলে ভর্তি হই অ্যারাউন্ড মেবি আপনার 4 মাস আগে। তো ভর্তি হওয়ার আগে আমি হচ্ছে একটা ইন্টারভিউ, প্রথম কী হয় ওদের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে হচ্ছে একটা ইন্টারভিউ ডেট সিলেক্ট করতে হয়। তো আপনি এটা ছোটোখাটো একটা ইন্টারভিউ নেয় যে হচ্ছে তুমি কেন ডেনিশ শিখবা, তুমি এখন কী করতেছো, তুমি এখন কী করতেছো না করতেছো, এগুলাই, এত আহামরি তেমন কিছুই না। সো আমি এগুলো দেওয়ার পর হচ্ছে আমার লেভেল ছিল, ওরা আমার লেভেল দেয় লেভেল 3। সো তারপর ইন্টারভিউ দেওয়ার পর আমি লেভেল 3-তে আসি। তারা একটু বসি, আপনার লেভেল 3-তে আসি। সো তারপর হচ্ছে আমার লেভেল 3 দেয়। আপনার লেভেল 3-তে আমি পাই লেভেল 3 মডিউল 1, বুঝছেন? তো আমাকে আবার পেমেন্টের ব্যাপারটা বলে, পেমেন্ট হচ্ছে 2000 ক্রোনা আপনাকে হচ্ছে ডিপোজিট দিতে হবে। আপনি যদি মডিউলগুলো পাস করেন, যেমন হচ্ছে আজকে আমি মডিউল 1 পাস করছি, তো আমি চাইলে 2000 ক্রোনা ব্যাক নিতে পারবো। আবার চাইলে আমি হচ্ছে আমার নেক্সট যে মডিউল আছে ওটাতে হচ্ছে আমি কন্টিনিউ করতে পারবো বা ইনরোল করতে পারবো। সো আমি হচ্ছে আমার নেক্সট যে মডিউল ওইটাতে গেছি আর কি, আমি হচ্ছে টাকা নেই। তো আপনি যখন ইন্টারভিউ নিবে আপনাকে একটা লেভেল দিবে যে হচ্ছে তুমি এই লেভেলের থেকে শুরু করবা, তো আপনি ওই লেভেল থেকে শুরু করবেন। আর কোর্সের ডেট থাকে, মানে হচ্ছে আপনার একটা সময় থাকে, ওই সময়ের মধ্যে যদি আপনি কমপ্লিট না করতে পারেন তাহলে হচ্ছে আপনার যে ডিপোজিটটা, মানে 2000 ক্রোনার যে ডিপোজিটটা, ওই ডিপোজিটটা আপনি আর পাবেন না, 2000 ক্রোনা আপনি আর পাবেন না। সো আপনার ওই সময়ের ভিতরেই আপনাকে হচ্ছে পাস করতে হবে। আর সময়টা থাকে মডিউল 1-এর জন্য হচ্ছে 6 মাস। 6 মাসের ভিতরে আপনাকে হচ্ছে এক্সাম দিয়ে পাস করতে হবে। সো এক্সামের একটু ব্যাপারটা বলি। এক্সামটা হচ্ছে আমার তেমন কিছুই ছিল না, জাস্ট হচ্ছে আপনার স্পিকিং এক্সামের মতো ছিল। তো নর্মাল কোশ্চেন, একদম বেসিক, কারণ আমরা তো মাত্র বেসিক শুরু করছি, মডিউল 1টা একদম বেসিক। সো বেসিক কোশ্চেনই করছে, আর তেমন কোনো কোশ্চেন করে নাই। আমি আর হচ্ছে আবাইদা ছিল আমার কোশ্চেনগুলো ছিল আবাইদা, তারপর হচ্ছে আপনার ফ্যাক্টেল না কি যে, আমার ওই প্রনাউন্সিয়েশনটা হচ্ছে আমার প্রবলেম আছে, তো ওই প্রনাউন্সিয়েশনটা আমি করতে পারি না। আর আবাইদা হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস নিয়ে, আমাকে হচ্ছে ওয়ার্ক প্লেস নিয়ে হচ্ছে আপনার কোশ্চেন করছে যে হচ্ছে আমি কখন যাই, কবে যাই, আমি কি কাজ করি, এইগুলো আর কি। আপনার হচ্ছে 2টা পার্টে টোটাল এক্সামটা হয়েছে। একটা হচ্ছে আপনার উনি কোশ্চেন করছে আমার টিচার, তারপর হচ্ছে আপনার আমাকে একটা ছবি দিছে, ওই ছবি থেকে আমাকে কোশ্চেন করতে হয়েছে, কথাটা বুঝছেন? তো প্রথম বললাম না যে আমাকে আবাইদা, পার্ট 1-এ ছিল আমার আবাইদা। সো আবাইদা নিয়ে আমি মোটামুটি ভালো আনসার দিই। তারপরে ছিল লেজার টাইম নিয়ে আর কি, ফ্রি টিল। আমি ওই যে বললাম না প্রনাউন্সিয়েশন আমার আসে না তেমন, সো মানে এই প্রনাউন্সিয়েশন একটু টাফ। তো ওইটাও মোটামুটি ভালোভাবে আনসার দিই। ওইখানে 6টা না কটা কোশ্চেন যে করতে, আমি মোটামুটি অনেকগুলো কোশ্চেন করি। তো এই আর কি, বেশিক্ষণ সময় নেয় নাই, আপনার 15 মিনিটের মতো ছিল, 10 মিনিটের মতো ছিল, 10 মিনিটের মতো ছিল, 10 থেকে 12 মিনিটের মতো ছিল, আর তেমন সময় নেয় নাই। এই আর কি, আপনার পরীক্ষার ডিউরেশনটা এরকমই 8 থেকে 10 মিনিটের মাত্র, বুঝছেন? এর মধ্যে হচ্ছে আপনার নির্ধারণ হয়ে যাবে আপনি পাস নাকি ফেল। সো এই আর কি। সো এই ছিল আমার ডেনিশের জার্নি। এটা আমি আবারও বলি, এর মানে না একদম আমি ডেনিশ পারি, এটা জাস্ট হচ্ছে শুরু। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমি যদি বলি, আমরা যখন শুরু করি যারা কিন্ডারগার্টেনে পড়ছি, আমরা শুরু করতাম প্লে নার্সারি 1 2 3 4 5 6 7 8 9 10, বা হচ্ছে আমরা যারা প্রাইমারি স্কুলে পড়ছিলাম তারা শুরু করতাম যে হচ্ছে ক্লাস 1 থেকে। সো এটা হচ্ছে ক্লাস 1-এর মতো, বুঝছেন, মডিউল 1টা। সো আমি খুব বেসিক লেভেলই আছি, আমি এখন হচ্ছে ওই লেভেলে যাই নাই। সো এই ছিল আমার ডেনিশিয়া। বাট এই লেভেলটাই মানে আপনারা দেখবেন, আপনার 1 লেভেল বা আপনি যখন প্লেতে ছিলেন তখন হচ্ছে আপনার অনেক কিছু শিখতে হইতো, মানে
সেন্টেন্স গঠন, এটা অনেক কিছু শিখতে হইতো। তো এই টাইমটাই হচ্ছে অনেক টাফ একটা টাইম আর কি, বা এই জায়গাটা হচ্ছে আপনার বেস তৈরি করে। সো এই তো এইগুলো ছিল। আর এই তো এক্সাম নিতে বললামই। ও আর একটা কোশ্চেন আপনার আসতে পারে যে ইউসি প্লাস ছাড়া আর কি নাই? ইউসি প্লাসটা আমি যতটুকু জানি জাস্ট হচ্ছে ইউসি প্লাসটা নিয়ে আমার আইডিয়া আছে। ওয়েট, হ্যাঁ, আমি যতটুকু জানি আমার হচ্ছে ইউসি প্লাস নিয়ে আইডিয়া আছে, বাকিগুলো নিয়ে আমার হচ্ছে তেমন আইডিয়া নাই। সো আমি ওগুলো বলতে পারবো না যে ইউসি প্লাস ছাড়া আর কি নাই নাকি। সো আমি যদি সব র্যাপ আপ করি, যে আপনি যদি ডেনিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাহলে হচ্ছে আপনি বিভিন্ন স্কুল পাবেন যেখানে হচ্ছে আপনি ডেনিশ শিখতে পারবেন। আপনাকে হচ্ছে 2000 টাকা দিতে হবে ওদের কাছে ডিপোজিট হিসাবে। এটার নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইম ফ্রেমের ভিতরে হচ্ছে আপনাকে আপনার যে এক্সাম মডিউল 1 বলেন বা যে মডিউল বলেন ওই মডিউলটা শেষ করতে হবে। আর এক্সাম নিয়ে তো বললামই যে 2টা ফেজ থাকে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে আপনার পার্ট 2। পার্ট 1 হচ্ছে আপনাকে কোশ্চেন করবে, আপনি আনসার দিবেন। আর পার্ট 2তে হচ্ছে আপনি কোশ্চেন করবেন, ম্যাম তখন হচ্ছে টিচার তেমন কথা বলে না, তখন টিচার আনসার দেয় না। আপনার হচ্ছে একটা ছবি দিবে, ওই ছবি অনুযায়ী আপনাকে হচ্ছে কোশ্চেন করতে হবে। সো এই হচ্ছে সব অবস্থা। আমি আজকে মানে গত 2 দিন ধরে আমি হচ্ছে খুব মানে প্রেশার নিছি, কারণ এটাতে ফেল করলে শেষ। ও হ্যাঁ, আমি কয় মাসে কমপ্লিট করছি? অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আপনি কয় মাসে কমপ্লিট করেছেন? আমি হচ্ছে আপনার কমপ্লিট করছি 4 মাসে। হ্যাঁ, আমার টোটাল 6 মাসের মধ্যে আমি 4 মাসে, গত 4 মাস আগে আমি আগে ভর্তি হয়েছিলাম। তো আজকে মেবি 4 মাস 10-15 দিন হবে, সামথিং লাইক দ্যাট। তো হচ্ছে আজকে আমি পাস করছি। সো আমার টোটাল 6 মাস লাগে নাই, আমার 4 মাসের ভিতরে মোটামুটি হয়ে গেছে এই আর কি। তবু যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে বা হচ্ছে এই স্কুলে ভর্তি টর্তি নিয়ে, এই স্কুলের অ্যাডমিশন নিয়ে, আপনারা হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন, বা আদার্স কোনো কোশ্চেন থাকলে। ওকে, সো আজকের ব্লগটা তো এই পর্যন্তই। আর ভাই এখন একটু রিল্যাক্স করি, কারণ গত কয়েকদিন ধরে অনেক প্রেশার যেতেছে। আমার কি হয়েছে আমি এটা বলি, দাঁড়ান না, সূর্যের আলোটা পড়তেছে। তো আমার কি হয়েছে জানেন, আমি হচ্ছে আপনার ভর্তি হয়েছি একটা একদম বাজে টাইমে। কি বাজে টাইমে? আমি ভর্তি হয়েছি আপনার সামারে। হ্যাঁ, সামারের মেবি 1 মাস আগে আমি ভর্তি হয়েছিলাম। তো সামারে 1 মাস আগে যে আমি ভর্তি হয়েছি আমি সামারে তেমন ক্লাস করতে পারি নাই। তা এই জন্য হচ্ছে আমার আরও লেট হয়েছে, নয়তো হচ্ছে মোটামুটি আমি পাস করতাম, বা হচ্ছে আমি আরও সুন্দরভাবে আনসারগুলো দিতে পারতাম। তো সামারে তেমন ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। যা পড়াশোনা করছি আপনার গত 1.5 মাসে, বুঝছেন, মানে 4 মাসের ভিতরে 1.5 মাস ভালো করে পড়াশোনা করছি, বুঝছেন, এই আর কি, আর কিছুই না। সো ল্যাঙ্গুয়েজ একটু ফোকাস দিতে হয়। যারা হচ্ছে ডেনমার্কে মোটামুটি ইচ্ছা আছে যে ডেনমার্কে থাকবে, বা হচ্ছে ডেনমার্কে কিছু সেটেল হওয়া, বা হচ্ছে আপনার ডেনিশে একটা ভালো একটা জব পাওয়া, সো ল্যাঙ্গুয়েজটা লাগে। কারণ ল্যাঙ্গুয়েজ কিছু না কিছু হেল্প করি, এটা তো আপনারা জানেন, আমি আর কি বলবো যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। সো এই তো, আর কিছুই না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। Don't forget to follow me on Instagram, also on Facebook page, and yes, subscribe my YouTube channel. So tata, bye bye.